আজকে আমি এমন কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে যা 100% কার্যকরী। আমি নিজে সবসময় এগুলি ট্রাই করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে চানাচুর খাওয়ার সময় এই বক্সের ঢাকনাটা নিচে বসিয়েছে আর এখন আটকে গেছে। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ঢাকনাটা খুলবো। যে কোনো কাঁচের জিনিস অথবা স্টিলের জিনিস যদি এভাবে আটকে যায়, যে টান দিলে খোলে না, তখন সেইটার সাইডে আপনি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিবেন। ঘুরিয়ে ঘুরিয়ে সয়াবিন তেল দিবেন যাতে সব পাশে লাগে। একটু একটু করে সয়াবিন তেল দিয়ে এরপর আমি এটাকে হাতে নিয়ে তারপরে ঘুরাবো যাতে তেলটা সব পাশে ভালোভাবে লাগে। আর আপনি যদি এরপরও টান দিলে যদি না খোলে, তারপরে আপনি 5 মিনিট ওয়েট করেন, তারপরে টান দিবেন, দেখবেন যে কাঁচের জিনিস হোক আর বা স্টিলের জিনিস হোক সেটা কিন্তু খুলে আসবে। আর এখানে আমি শেয়ার করব আপনাদের সাথে একটা হ্যান্ড ওয়াশ কিভাবে আমরা দুইটার উপকারিতা পেতে পারি। আমার হাতে যে হ্যান্ড ওয়াশটা আছে এটার থেকে অর্ধেকটা আমি পাশের জারটার মধ্যে ঢেলে নিব এবং পাশের জারটার মধ্যে ঢেলে নেওয়ার পরে আমি দুইটাতেই পরিমাণ মতো পানি মিশিয়ে দিব। পরিমাণ মতো পানি মিশিয়ে দিয়ে এরপরে আমি এটাকে ঝাঁকাবো। এরপরে যখন আমি এটা ইউজ করব, আমি কিন্তু দুইটা রিফিল প্যাকেট সম পরিমাণ ব্যবহার করতে পারবো। এরপরে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ধনিয়া পাতা কিন্তু আমরা মোটামুটি সবাই পছন্দ করি, কিন্তু সংরক্ষণ পদ্ধতি কিন্তু আমরা অনেকেই জানি না। ধনিয়া পাতা বাজার থেকে আনার পরে যদি পানি থাকে আগে শুকিয়ে নেবেন, তারপরে গোড়াগুলি বেছে নেবেন, তারপরে যে কোনো বক্সের মধ্যে একটা টিস্যু দিয়ে এইভাবে যদি ঢেকে রাখেন, আপনার কিন্তু 7 দিন 10 দিনেও কিচ্ছু হবে না, কারণ এটার মধ্যে পানি থাকবে না। আর যদিও পানি জমে সেটা কিন্তু টিস্যুর মধ্যে টেনে যাবে। এইভাবে কিন্তু নর্মাল ফ্রিজে আপনি বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি গরম পানি করে নিছি, তার মধ্যে লবণ আর লেবু দিয়ে দিলাম ডিম। এই পদ্ধতিটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার যে পানির দাগ হয় হাড়ের মধ্যে ডিম সিদ্ধ করলে, আলু সিদ্ধ করলে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম পানির দাগ হবে না। আমি ডিমটা সিদ্ধ করার পরে আপনাদেরকে দেখাবো যে একদমই কোনো রকম দাগ থাকবে না। আর এই পদ্ধতিতে যদি আপনি ফাটা ডিম সিদ্ধ দেন, আমি যে ডিমটা এখন ছুরি দিয়ে নাড়লাম এই ডিমটা কিন্তু আমার ফাটা। পানিটা গরম করে লবণ দিয়ে লেবু দিয়ে আমি ফাটা ডিমটা এই পানির মধ্যে দিয়েছি, যার ফলে কিন্তু আমার এই ডিম থেকে ডিমের ভিতরের যে লিকুইড অংশ সেটা কিন্তু বের হয়ে আসছে না। আর এই যে দেখেন সিদ্ধ করা হয়ে গেছে। এখানে কিন্তু বিন্দু পরিমাণ দাগ আসেনি হাঁড়িটার মধ্যে। এছাড়া কিন্তু আমরা যখন হাঁড়িটা মাজতে যাব, মানে ডিম সিদ্ধ করলে, তখন কিন্তু বিশ্রী রকমের একটা দাগ হয়, সেটা পরিষ্কার করা অনেক কষ্টকর। আর ডিম সিদ্ধ করার পরে এইভাবে হালকা হাতে যদি একটু ডলে নিয়ে তারপরে যদি ডিমটা ছিলেন, তাহলে কিন্তু ডিমটা খোসা ছাড়ানো খুবই সহজ হয়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কখনোই গরম ডিমের খোসা ছাড়াতে যাবেন না। ডিমটা সিদ্ধ হওয়ার পরে গরম পানি ফেলে দিয়ে এটার মধ্যে নর্মাল পানি দিবেন। ডিমটা একদম ঠান্ডা হবে তারপরে ছিলবেন, তাহলে কিন্তু ডিমের খোসাটা আর কখনোই ভেঙে মানে ডিমটা কখনোই ভেঙে যাবে না। আর ডিম তেলের মধ্যে ছাড়ার আগে এভাবে যদি কাঁটা চামচ দিয়ে কেচে তারপরে যদি আপনি লবণ মাখিয়ে রাখেন, তাহলে কিন্তু ডিমটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এরকম একটা ছাঁকনির মধ্যে লবণ দিয়ে মেখে রাখবেন, তাতে করে হবে কি, ডিমের মধ্যে যদি এক্সট্রা পানি থাকে সেই পানিটা নিচ দিয়ে পড়ে যাবে, আপনি যখন তেলের মধ্যে ছাড়বেন আর ছিটে আসবে না। আর যদি আপনি কোনো পেয়ালা বা কিছুর মধ্যে রাখেন, তখন কিন্তু লবণের কারণে নিচে পানি জমে যাবে, আপনি যখন তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু সেটা একদম পানি ছিটে আসবে। কিন্তু এরকম একটা ঝুড়ির মধ্যে রাখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিয়ে যাবেন, ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন।